বান্দা জিজ্ঞেস করে মওলা কিভাবে তোমাকে ডেকে রাজি করব? রব বলে যে জবানের 1,00,000 ডাক আমি চাই না, আমি চাই বান্দা দিল থেকে আমাকে একবার ডাকুক। একবার যদি দিল থেকে ডাকতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। কিন্তু ডাকতে হতে হবে, জোরে বলেন কোন জায়গা থেকে? আর একটু জোরে বলেন কোন জায়গা থেকে? এবার ফ্যাঁস আমরা কোথায় লাগাইছি সেটা একটু বুঝি। আল্লাহকে ডাকতে হবে কোন জায়গা থেকে? আর সেই অন্তরে বসায় রাখছি উনারে। এবার বুঝতেছেন কেন মানুষ কষ্ট পাইয়া সুইসাইড করে? যেন মাথা গা উনে। অনেক যুবকের জীবন শেষ, যুবতীর জীবন শেষ, পড়ালেখার ভবিষ্যৎ শেষ, ফিউচার প্ল্যানিং শেষ, গাজাতে চলে গেছে, নেশায় চলে গেছে। কিসে? মনে আঘাত পাওয়ার কারণে। আঘাতটা পেলা কেন? কই মনে এমন একজনকে রেখেছি, সে আমার সাথে প্রতারণা করে গিয়েছে। রব বলে যে মনে তুই তারে রাখলি কেন? তো আল্লাহ মনে না রাখলে কোথায় রাখবো? রব বলে যে মনে রাখবি, তোর মনের ঘরে শুধু একমাত্র আমি আল্লাহকে রাখবি, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবী মুস্তাফাকে রাখবি। তো আল্লাহ মাকে রাখবো না? অবশ্যই রাখবি। বাবাকে রাখবো না? অবশ্যই রাখবি। স্ত্রীকে রাখবো না? অবশ্যই রাখবি। স্বামীকে রাখবো না? আল্লাহ বলে যে অবশ্যই রাখবি। তো আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে রাখলে আমি ওগুলাকে রাখবো কিভাবে? রব বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে আমাকে আর আমার রাসূলকে রাখো। আর যাদেরকে রাখলে, যতটুক রাখলে তোমার ক্ষতি হবে না, ওই রাখাটা আমি আল্লাহ সেটিং করে দিব।